देता है। मोहम्मद नाम ऐसा है बलाए टाल देता है। मोहम्मद नाम ऐसा है मुसीबत से बचाता है। मोहम्मद नाम ऐसा है। दरूदों की महक से महफिले आबाद रखी है। मेरी नाते सजाता है। मोहम्मद नाम ऐसा है बलाए टाल देता है। मोहम्मद नाम ऐसा है। जोरे हवे सुभान अल्लाह। ख्याल करो, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं। मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं। ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है मुसीबत से बचाता है। मोहम्मद नाम ऐसा है बलाए टाल देता है। मोहम्मद नाम ऐसा है। जुरे हवे सुभान अल्लाह। अल्लाह नारे रिसालत। या रसूल अल्लाह। जब तक रसूल को नहीं पहचानोगे रब की पता ना मिलेगा। पहले रसूल और रसूल को पहले अगर मानोगे तो पहले ओलिया उलिया नबी पाওয়ার জন্য ওলির দরকার আর আল্লাহ পাওয়ার জন্য নবীর দরকার। এই সাধারণ কথাটা যে বোঝে না সে সুন্নি হলো কেমন? আমার তো সন্দেহ হয় ও সুন্নিয়াতে। কারণ যদি আপনি দলিল চান তো আমি আপনাকে দিব। কোরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার আপনার 31 আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন। কি বলে দিব? যদি কেউ আমাকে ভালোবাসতে চায় আপনার ইত্তেবা যেন করে, আপনার অনুসরণ যেন করে। তাহলে আমার নবীকে অনুসরণ করতে, আল্লাহর হাবিবের অনুসরণ করতে কে বলেছেন? এ তো মোল্লার কথা না, আল্লাহর কথা। আয় আল্লাহ যদি নবীর ইত্তেবা করি অনুসরণ করি কি দিবেন? আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসবো। আর কি দিবেন? জীবনের গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি দিবেন? আমি আল্লাহ রহমত বর্ষণ করতেই থাকব। আল্লাহ পাকের ভাষা এই বলে দিন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলো। এটা পূর্বে আগে বাংলা বললাম পরে আরবি বললাম। আল্লাহ নিজে বলছেন কুল বলে দিন। কাদেরকে? উম্মতগণকে। যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, পায়রবি করে। কি দিবেন? বলছে আমি আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেব। আমি আল্লাহ ভালোবাসবো। কারণ নবী গো যারা আপনাকে ডাকলো তারা আপনাকে ডাকিনি, আপনাকে ডেকেছে মানে আমাকেই ডাকা হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে নবীকেই অনুসরণ করলো সে আমি আল্লাহকেই অনুসরণ করলো। কিন্তু কোরআন মাজিদের একটি জায়গাতেও লেখা নেই আপনার আল্লাহকে ডাকলে নবী ডাকা হয়। কিন্তু কোরআন মাজিদের একাধিক জায়গায় লেখা আছে
নবীকে ডাকলে, নবীর ইত্তেবা করলে, নবী অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হবে। নবীর হাতে হাত দিলে আল্লাহর কুদরতি হাতে হাত দেওয়া হবে। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক। আপনি ঘাটুন, কোরআন ঘাটুন, মোল্লার কথা মানবেন কেন? এ দুনিয়ার একটা মানুষ আমার সঙ্গে যাবে না কবরে। নবী দোজাহা আমার কবরে আসবেন, হাসরে কাজে লাগবেন, পুলসিরাতে কাজে লাগবেন, মিজানে কাজে লাগবেন, জিন্দেগিতে আমাদের নবী কাজে লাগবেন। জোরে বলুন। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जोरे हवे बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। এই নামবিহীন কলেমাও সম্পূর্ণ। बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जोरे हवे নবী ছাড়া তো কলেমাই অসম্পূর্ণ। যে নবীকে ডাকলে তারপরেই তো কলেমা সম্পূর্ণ। বাপ আর যেই আল্লাহকে ডাকলেন মুমিন হবে না যত সময় নবীকে না ডাকেন। আমি যখন মাদ্রাসায় পড়ি তো আমাকে যিনি বুখারী পড়াচ্ছেন মুফতি আজম সাহেব, আমি জিজ্ঞাসা করলাম, হুজুর যদি কেউ মুসলমান হতে চায়, মুমিন হতে চায়, তার জন্য কি শর্ত? তাকে কলেমা পড়তে হবে। কারণ সহিহ বুখারী কিতাবুল ঈমানে রব্বে করিমের হাবিব স্পষ্ট করে জানিয়েছেন ইসলামের স্তম্ভ 5টি। প্রথম নম্বরে সাক্ষী দেওয়া। হাদিসটি এভাবে এসেছে, قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইসলামের বুনিয়াদ হলো 5টি। প্রথম নাম্বার শাহাদাতি, সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান। তাহলে প্রথমেই সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সারা দিন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে কি মুমিন হবে? না। কেন? কেন? শুধু আল্লাহকে মানলে হবে না তো, আল্লাহর সাক্ষী দেওয়ার সাথে রাসূলুল্লাহর সাক্ষী দিতে হবে। জোরে বলুন। রাসূলুল্লাহ সাক্ষী দি। খ্রিস্টানরাও নারা তাকবীর করে, আল্লাহকে মানে, তারা মুমিন হয়নি। যে ব্যক্তি মুমিন হতে চাবে সে যদি ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, জবান দিয়ে ইকরার করে আর দিল থেকে যদি মেনে নেয় আল্লাহ আমার এক ও একক নবী, আল্লাহ পাকের বান্দা ও রাসূল, ওই ব্যক্তি মুমিন। জিজ্ঞাসা করলাম, হযরত লা ইলাহা ইল্লাল্লাহতে ঈমান নাই? আছে, কিন্তু আপনার চিন্তা ভাবনা ভুল। সারা জীবন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন না। কিন্তু যদি একবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও বিশ্বাস করে, ও ব্যক্তি মুমিন। কারণ
বলছে লা ইলাহা ইল্লাল্লাহতে নবী নেই, শুধু আল্লাহ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ আছেন, নবীও আছেন। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান নয় যত সময় না নবী ওর সঙ্গে যুক্ত হবে। আর যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন তখন আপনি আল্লাহ পেয়ে যাবেন, নবীও পেয়ে যাবেন। যদি আপনি ভাগ করেন তাহলে আপনি ইল্লাল্লাহতে পাবেন না, রাসূলুল্লাহতে পাবেন। আর যদি আপনি মেনে নেন তা পুরো বাক্যটাই একটি কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেল? স্পষ্ট বোঝা গেল? हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं। गारे हिराते जिब्रील नेमेছেন। उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है। जुरकन या रसूल अल्लाह। আপনি নবী পাকের নাম শুনে চুমা দিতে চাচ্ছেন না, কিন্তু আপনি চুমেন আর নাই বা চনেন। আপনি যেই মুহাম্মদ বলবেন আপনার দুটি ঠোঁট অটোমেটিক একে অপরকে চুমা দিয়েই চলে যাবে। আপনি অস্বীকার করবেন কোথায়? মানুষ যাতে অস্বীকার না করতে পারে আল্লাহর নামই এমন বানিয়েছেন যার অর্থ চরম প্রশংসিত। মুহাম্মদ অর্থই চরম প্রশংসিত। আপনি আঙ্গুটা চুমেন বা নাই বা চুমেন, যেই নাম বলতে যাবেন তো আপনার ঠোঁট দুটো একে অপরকে মিলন করেই নেবে, চুমা দিয়েই নেবে। জোরে বলেন। এখন যদি আপনি বলেন হুজুর হাদিসে আছে চুমা দেওয়ার কথা, আপনি হাদিস পড়ুন না কেন? পড়ুন, যদি থাকে মানবো, যদি না থাকে মানবো না। কারণ আমি মোল্লাকে বিশ্বাস করি না, আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করি। আল্লাহর হাবিব একদিন দাঁড়িয়ে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি কানে আসছে, নবী শুনছেন। সিদ্দিক আকবর ও তিনিও পাশে আছেন। যেই হাবশি বেলালের আজানের ধ্বনিতে আমাদের নবী পাকের নামের শব্দ উচ্চারণ হয়, তখন সিদ্দিক শোনার সাথে সাথে নবী পাকের পাশেই উংলি কেমন করে চুমেছেন আর চোখে লাগিয়েছেন। শব্দটা বলেছিলেন কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক আজান শেষে সিদ্দিককে বলছেন, আবু বকর আপনি এটা কি করলেন? কেন হুজুর? এই যে চুমা দিলেন, কোথায় পেলেন? হুজুর এটি তো আমার মোহাব্বত, আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আপনার কদমে আমার পিতা মাতা সন্তান সব কুরবান। হুজুর আমি জানি যে আপনাকে আল্লাহ এত ভালোবাসেন যে আপনার উপরে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন। তা আল্লাহ যদি ভালোবেসে দরুদ পড়তে থাকেন তা আমি কেন সেই আল্লাহর দাস হয়ে আপনার নামটাকে জীবনের সাথী বানাবো না? আপনার নাম মোবারক আমার চোখের ঠান্ডা, তাই বলেছে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার চোখের ঠান্ডা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক বলেন, আবু বকর সাক্ষী থাকো, সাক্ষী থাকো, তুমি এই কর্ম করার জন্য তুমি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছো। এই আবু বকর আরো সাক্ষী থাকো, যারা
আমি রাসূলুল্লাহর নাম ভালোবেসে, ফরজ ওয়াজিব নয়, মোহাব্বতে যদি কেউ নাম মোবারক শুনে আঙ্গুটা মোবারক এই দুটি বৃদ্ধা আঙ্গুল চুমু দিয়ে যদি চোখে লাগায়, আমি নবী পাক তাকে সাথে করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী নিজেই জান্নাতে যাব না। এখন এক শ্রেণীর লোক হিংসায় বলছো বেরিলিরা করে, এটা তাদের হিংসুক কথা। যদি ক্ষমতা থাকে তো দলিল দাও, চাপের জোরে কথা বলো না, দলিলের জোরে কথা বলো। আমিনউদ্দিন দলিলের জোরে কথা বলে, চাপার জোরে কথা বলে। মানবে না তোমার ব্যাপার, করবে না তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অস্বীকার করো আর করনেওয়ালাদেরকে বেদাতি বলো, এটা তোমার জ্ঞানের অভাব। জ্ঞান অর্জন করো, কারণ মায়ের পেট থেকে পড়ে খাটিয়া পর্যন্ত শিক্ষার শেষ নাই। আপনাদের ইমাম সাহেবের কাছেও আমার শিক্ষা থাকতে পারে, বয়সে ছোট হলো তো কি হলো, নেই এনার কাছে শিক্ষা আমার নেই। আমি হয়তো যেটা জানি হয়তো উনি জানেন না, আবার উনি যেটা জানেন আমি হয়তো জানি না। যে বলে আমি সব জানি তার মতো মূর্খ আর জগতে নাই। আর যে বলে আমি কিছুই জানি না, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর রহমত তার প্রতি নাজিল করে সব বিষয় জানিয়ে দেই। তা আগে বলো আমি কিছুই না। যখন নিজেকে বলবে আমি কিছু না, তো আল্লাহ তোমাকে কিছু বানাবে। আর যদি বলো আমি কিছু, ফলে তুমি কিছুই না। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে ভালোবাসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, যাকে ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবেন, যাকে আপনি ভালোবাসলে আল্লাহ পাক রহমত বর্ষণ করতেই থাকবেন। হে আমার বাবাজি ভাইয়েরা, প্যারা নবী নূরুন আলা নূর নবী কি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। सबसे पहले इमाम জালালউদ্দিন আসসিউতি পাঁচটি বর্ণনা নিয়ে এসেছেন। এক নাম্বার হলো, কেউ বলেছেন আরশ প্রথম সৃষ্টি হয়েছে, কেউ বলেছে কুরসি, কেউ বলেছেন লৌহ, কেউ বলেছেন কলম, কেউ বলেছেন নূর। পাঁচটি বর্ণনাকে এক জায়গায় করে দিই ইমাম জালালউদ্দিন আসসিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীজিকে ৭৫ বার দিদার করেছেন। জোরে কর। তিনি বর্ণনা দিচ্ছেন, আমার আপনার মতো জাহেল ব্যক্তি নয়, আমি আপনার মতো মূর্খ ব্যক্তি নয়, যিনি আমার নবীকে ৭৫ বার দিদার লাভ করেছেন। তিনি ব্যাখ্যা দিচ্ছেন, আব্বালুশ শাইই নূরুন নবিয়্যিকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা যে বস্তুটি তৈরি করেছেন, সেটি আমাদের নবী পাকের নূর মোবারক। নবী পাকের নূর মোবারক। আব্বাসি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর করে আমার আপনার নবী পাকের নূর মোবারক সৃষ্টি করেছেন। এই নূরটাকে সৃষ্টি করার পরে আব্বা আমার জগতের ভিতর আল্লাহ পাক পাঠাবেন পৃথিবী জমিনে, আপনার কেনা পাঠিয়ে দেবেন। পৃথিবীর জমিনে নবী পাককে পাঠানোর আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাশারিয়াত রূপ দিবেন, পরে দুনিয়াতে পাঠানোর সময় দেখুন একটু খেয়াল করুন নবী পাক আমার কি করতেছেন। ফেরে मखलूक अव्वल नूर कामिल हक सल्लल्लाहु अलैहि वसल्लम 1000 वर्ष तक खास मकामे कुर्बे इलाही में करता रहा। अल्लाह ने इबादत मकामे कुर्बे इलाही ते 1000 বছর ইবাদত করতেছেন। এরপরে নবী আমার ৭০,০০০ সাল তক কিয়াম ফরমায়া। এরপরে আমার আপনার নবী পাকের নূর মোবারক ৭০,০০০ বছর কিয়ামে দাঁড়িয়ে আছেন। হে বাবাজি আমার, ফের ৭০,০০০ সাল রুকু মে রহে। আল্লাহর হাবিব ৭০,০০০ বছর ধরে রুকু করতেছেন। জোরে বলুন। হে বাবাজি আমার, ফের तब सेजदा किया तो सुबह की नमाज फर्ज हो गई। আপনি তো পরে পেয়েছেন যে অমুক নবী পড়েছেন তাই ফজর, অমুক নবী পড়েছেন তাই জোহর, অমুক নবী পড়েছেন তাই আসর। তার আগের কথা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেজদায় চলে গেলেন, নামাজে ফরজ हो गई। জোরে বলুন। নামাজ ফরজ হয়ে গেল, সেজদা মে গয়ে তো জোহর
আল্লাহর হাবিব যখন সেজদা করলেন, আব্বা আমার নামাজ ফরজ হয়ে গেল, সেজদে মেগে তো জোহর আবার আসর কি নামাজ, সেজদায় গেলে তো জোহর ও আসরের নামাজ ফরজ হয়ে গেল। হে বাবাজি আমার খেয়াল করুন, ফের কিয়াম, আল্লাহর হাবিব যখন আপনার কিনা উঠেছেন, আপনার কিয়ামে সেজদা হুয়া তো মাগরিব নামাজ, আর সঙ্গে সঙ্গে চতুর্থবার মাগরিব হয়ে গেল, ফজর হয়ে গেল, এক সেজদায় জোহর আসর হলো, আর এক আব্বা আমার মাগরিব হয়ে গেল। এরপর চৌথিবার এশা কি নামাজ ফরজ হয়ে গই, তারপর চতুর্থবারে এশার নামাজ ফরজ হয়েছে। জোরে বলো। আমার নবী না করলে আদম নবী পেলেন কোথায়? পেলেন কোথায়? আদমের তো কোনো দামই নাই নবী পাকের কাছে। যেদিন আদম নবী চোখ খুলেছেন, সেই দিন জান্নাতের চৌখাটে দাম দেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলেন, আল্লাহ সর্বপ্রথম মানুষ যদি আমি হই, তো ই আপনার নামের পাশে কে? আল্লাহ পাক বলেন, আয় আদম, যদি আমি না সৃষ্টি করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমাকেও আমি আল্লাহ তৈরি করতাম না। বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। এরপরে হযরত শেখ ফখরুদ্দিন আত্তার কুদ্দুসের তিনি লিখতেছেন, কোরআন বা আন্দার রুকু ইস্তেদাবুদ ওমার হা আন্দার সুজুদ ইফতাদাবুদ, আজ নামাজ নূর আদনিয়ায়ে রাজ ফজ শুদবার জুমলা ইমতিহানামাজ। জোরে হবে। फिर उस नूर ने दो नाफिल अदा की, तारपरे आमार नबी पाकेर नूर दुई राकात नफल आदाय करलेन। ख्याल करुन, 1000 बास कयाम, 1000 बछर नबी दाঁড়িয়ে থাকলেন, 1000 साल तक रुकू, आमार नबी आबार 1000 बछर रुकू करलेन, फिर 1000 साल कयाम, आपनार किना 1000 साल सजदा, 1000 बास जलसा। आमार नबी पाकेर परे आपनार किना 1000 बछर जलसा करलेन, 1000 बास दूसरे सेजदे में रहे। एरपर द्वितीय सेजदाते नबी 1000 बछर थकलेन। इसी तरह दूसरी रकात भी अदा की। जब फारिग हुए तो अल्लाह ने फरमाया, आए मेरे हबीब, तूने मेरी इबादत का हक अदा किया। एमन करे नबी पाक যখন আপনার কিনে ইবাদত করলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ, আপনি আমার ইবাদতের হক আদায় করে ফেলেছেন, আপনি আমার ইবাদতের হক আদায় করে ফেলেছেন। হাবিব, अगर कुछ मांगना है तो मांग लो, मैं देने के लिए तैयार हूँ। आए मेरे रसूल, যদি কিছু আপনি চান, আমি আল্লাহর কাছে চেয়ে নেন, আমি আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। তখন আপনার আমার নবী পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে বললেন, আয় আমার রব, আমার জন্য একটা কওম নির্ধারণ করুন, যে কওমের রহনুমা আমাকে করে পাঠান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি কবুল করলাম। আয় আমার রব, আমি জানি যে কওমটা আপনি আমাকে দিচ্ছেন, এই কওম হবে গুনাহগার, এই কওম হবে পাপী। আল্লাহ, আমি যেন তাদের রহনুমা হয়ে যেতে পারি। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাঠাতাম না, প্রথমেই বলছেন আমি পাঠাতাম না, পাঠিয়েছি সারা জাহানের জন্য আপনাকে রহমত স্বরূপ। বোঝা গেল বাবা, আল্লাহ হলেন তামাম জাহানের রব, আর আমাদের নবী তামাম জাহানের জন্য রহমত। আল্লাহ যাদের খোদা, নবী তাদের জন্য মুস্তাফা। নাকি আল্লাহ যদি তাহাতুস সারাওয়ালাদের রব হন, নবী তাহাতুস সারাওয়ালাদের জন্য রহমত। আল্লাহ আসমানওয়ালাদের রব, আমাদের নবী আসমানওয়ালাদের জন্য রহমত। হি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক যাকে আলামিন বানিয়েছেন, এতটুকুই নয়, ওই নূর মোবারকাকে কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো আপনার তারকা আকারে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে জিবরিল চলে যাও আর মাটি নিয়ে এসো। ওই নূরটাকে ভাগ করা হয়েছে বাবা, অনেক
ভাগ করা হয়েছে। নূর থেকে আপনার কিনা আরশ, কুরসি, লৌহ কলম, আরশ বহনকারী ফেরেশতা, এমনি করে মুমিনের কলবের নূর আল্লাহ পাক 80,000 আলম 18,000 মখলুকাত সাজিয়েছেন। এমন করে সাজানোর পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সব পানি আর পানি, দুনিয়ায় জমিন নাই, পানিতে বাতাসের ঢেউ যখন হলো ওই পানির গেজা তৈরি হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গেজা থেকে জমিন সৃষ্টি করলেন। হে যুবকেরা আমার, খুব ভালো করে মাথার ভিতরে নিবেন। আব্বা আমার 3 ভাগ জলাশয়, 1 ভাগ পানি, তার কারণ পানির গেজা থেকেই হলো স্থলভাগ। কথা বুঝতে পারছেন? এ যুবকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন। আল্লাহ পাক বলেন, আয় আমার ফেরেশতারা, আমি আদম জাত সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন করতে হবে না। আল্লাহ পাক বললেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। জিবরিলকে বললেন পানি যাও মাটি নিয়ে আসুন। জিবরিল এলেন ফিরলেন, মিকাইল এলেন ফিরলেন, ইসরাফিল এলেন ফিরলেন, আজরাইল মালাকাল মাউত এলেন আর মাটিটাকে আপনি এমনি করে থাবা দিলেন আর মাটি নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। যেই রওনা দিয়েছেন 40 মন মতান্তরে 56 মন এক মাটি নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে ওই একটা দেহ কাঠামো তৈরি করা হলো। ওই কাঠামোটা কোরআন বলতেছে 60 গজ লম্বা। কি বলছে কোরআনের তাফসীরে? 60 গজ। তাহলে 2 হাতে যদি 1 গজ হয় তাহলে 120 হাত। 120 হাত লম্বা বানালেন বাবা। 56 মন, 40 থেকে 56 মন মাটি আদম হযরতে মালাকাল মাউতের হাতে গিয়েছেন। আব্বা আমার এমন করে মুঠো করে দেননি, উংলিতে দেননি, থাবা দিয়ে নিয়ে গিয়েছেন। তাই কি দিয়ে নিয়েছেন? এমন করে। আপনি আমি যদি মাটিতে থাবা মারি তো কতটা মাটি উঠবে? উঠবে বেশি? উঠবে না। হে বাবা আমার, মালাকাল মাউত তার হাতে এত মাটি গিয়েছে, 60 গজ দেহ লম্বা করা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ভিতরে হাড় দিলেন, শিরা উপশিরা দিলেন, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ বানালেন। আল্লাহ পাক জানাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে মানুষের আকৃতি তৈরি করেছি। আল্লাহ বলেন শ্রেষ্ঠ করে বানিয়েছি, আকৃতি দিয়েছি। এখন আল্লাহ যদি বলেন শ্রেষ্ঠ, এখন এই দাড়ি কে দিয়েছেন? আর আমরা দাড়ি কেটে কি করতেছি? তার থেকেও বেশি শ্রেষ্ঠ। মানে আল্লাহর দেওয়া পছন্দ না। আল্লাহ যেটা দিয়েছেন, আরে যেটা কাটার কথা সেখানে সুন্দরবন হয়ে আছে, আর যেটা রাখার কথা সেটা ছাপ দিমেই ছেলে সেজে দিয়ে। আমার কথা বলে অনেকের খারাপ লাগে, কিছু করার নেই। এখানে যত সময় বসে আছি বিচার একই রকম হবে। আপনারও যা হুকুম আমারও তাই হবে। চেহারা দেখে বিচার করার লোক আমি না, আল্লাহ আল্লাহ রসুলের বাণী দেখে বিচার করার লোক। আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহ পাক দিয়েছেন আমাদের চেহারা মোবারকায় দাড়ি, আমরা কেটে কেটে করে দিয়েছি, একদম তাড়াতাড়ি হয়ে গেছি নারী। হে সোনা মানিকের, এই দাড়ি মোবারক যদি আপনি আমি লিখে যেতে পারি, রাসূলুল্লাহ জানিয়েছেন আমার একটা সুন্নাত যদি কেউ কায়েম করে যায়, 100 শহীদের দরজা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 100 শহীদের সওয়াব তার নামায়ে আমলে লিপিবদ্ধ হবে। দাড়ি রাখতে হবে না, না কাটতে হবে? বলে হুজুর আপনি বোঝেন না। আমি বলি কেন? হুজুর আমাদের প্রত্যেকের বাড়ি আছে না নাই? এই বাড়িটাকে আমি বাড়ি বলি না, নাম দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের যিনি জজ সাহেবা, তার হুকুম না মানলে দাঁড়িয়ে থাকতে এই কাজ পাওনি। আমি নতুন পাগলার ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছো,
আমি জজ সাহেব বলছি কাটতে হবে, নইলে যাবো বাপের বাড়ি অতি তাড়াতাড়ি। এই জননী মা খালা, জজ সাহেব সেজেছেন আপনি, একবার কি আপনি জানেন আপনার স্বামী যদি রাসূলে পাকের সুন্নাত খানা দিয়ে গহীন কবরে যেতে পারে রে মা, আপনার মা হবে, আপনার স্বামী হবে রাসূলে পাকের ওয়াফাদার গোলাম, আর আপনি তার স্ত্রী হয়ে আপনি যদি সম্মতি দেন, স্বামী যদি হয় ওই সুন্নাত পালনের জন্য আল্লাহ পাকের দয়ার প্রাপ্য, আপনিও বঞ্চিত হবেন না। আপনি তো সম্মতি দিয়েছেন, নাইলে তো রাখতে পারতো না। আব্বা আমার, যদি আপনি বলেন না রাখতে দেব না, যদি ইমানটুকু না নিয়ে যায়, যদি তার ভিতরে মোহাব্বতটুকু না থাকে বাবা, যদি গুনাহগার হয়ে কবরে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আগেই বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। যদি পশু হয়ে কবরে যাওয়া যায়, পশুত্ব স্বভাব যেটা আমার আপনার মধ্যে আছে, এটাকে যদি বিলীন না করে কবরে যাওয়া যায়, আমাদের জন্য আযাব কি হবে? আল্লাহর নবী জানিয়েছেন কবরে যাওয়ার পর 99টি সাপ দেওয়া হবে। ওই সাপগুলোর নাম হলো তিন্নিন সর্প। একটা একটা সর্পের 9টা করে মুখ রয়েছে। আয়েশা বাইকরাম, শুনে রেখে দাও সাহাবী ও রাসূল, একটি একটি সাপের 9খানা করে মুখ রয়েছে। এই 9খানা মুখ দিয়ে জাহাজ কবরবাসী গুনাহগার ব্যক্তিকে দংশন করতে থাকবে। 891টা মুখ, প্রত্যেক সাপের 9টা, 99টা, 891টা মুখ দিয়ে তাকে কামড়াতে থাকবে, খাবলে খাবলে খেতে থাকবে। সাহাবীরা শুনে রেখে দিন, ওই সর্পদের মধ্যে থেকে একটা সর্প যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ছেড়ে দেয়, কোন ফসল জন্ম নেবে না। সাপ তিন্নিন, মনে রাখবেন রাসূলে পাকের বাণী। সর্পগুলোর নাম হলো তিন্নিন সর্প। 99টা দেওয়া হবে। একটি সাপের 9টা মুখ, খাবলে খাবে, গোস্ত খাবলা খাবে, খাবলাতে থাকবে, পুরো গোস্ত ছিঁড়ে নিয়েছে, আবার ভালো হয়ে যাবে, আবার খাবলাবে। ভয় করুন আল্লাহকে। নবীর আশিক হয়ে কবরে যান, প্রেমটুকু নিয়ে কবরে যান। হি সোনা মানিকেরা আমার, আদম পয়গম্বরের রূহ তৈরি করা হলো, আপনার আদম পয়গম্বরের দেহ তৈরি করা হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়ানাফাকতু ফীহি রূহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন রূহ ফুকিয়ে দিলেন, যখন রূহ দিলেন, দেওয়ার পর রূহ ভিতরে ঢুকে দেখতেছে 120 হাত লম্বা দেহ, তাহলে ওর ভিতরটা পুরো অন্ধকার। বার হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে, আয় রব এত বড় দেহ অন্ধকারে থাকবো কেমনে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আর আপনার কিনা দরবারে রূহ কান্না করে আর বলে, আদম নবীর আত্মা যেদিন কে দেখো দা কে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়? সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই দোজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জোরে হবে। আল্লাহ পাক বলেন, জিবরিল চতুর্থ আকাশে আমার হাবিবের নূর মোবারক আছে, ওই নূরটা এনে আদমের পুষতে দাও। আদমের কাছে যখন নূর চমকে দেওয়া হলো, আদম পয়গম্বরের কাছে হাজার হাজার ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ করতেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম পয়গম্বর বলেন, আল্লাহ পাক এত তাসবিহ কেন হয়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, আয় আমার আদম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, আদম আজ আমার হাবিবের নূর চমকে দেওয়া
হয়েছে। তাই আমি আল্লাহ শুকরিয়া আদায় তাসবিহ তাহলিল ফেরেশতারা করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আদম আমার হাবিবের নূরের সাদাকা। হযরতে আদম পয়গম্বর বলেন, রব্বে করিম আমাকেও আপনি এক নূর মোবারক দেখার নসিব করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বর উংলি মোবারকায় আমাদের নবী পাকের নূরটাকে তাখলিক করে দিয়েছেন। যখন চমকে দিয়েছেন তখন ওই নূর মোবারকা দেখে আদম নবী চুমু দিয়ে চোখে লাগিয়েছে। জোরে বলুন, আদম ने अंगूठा चूमा। ख्याल करें रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नूर आदम के पास। ख्याल करें हज़रत आदम अलैहिस्सलाम ने फरिश्ते उनके पीछे फिरते रहे। যখন ফেরেশতারা ওনার পিছনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, आज की आए फरिश्ते मेरे पीछे क्यों है, अल्लाह फरिश्तारा আমার পিছনে কেন? इरशाद हुआ, ये मेरे हबीब की नूर की जियारत करते हैं। এই ফেরেশতাগুলো আমার হাবিবের নূরের জিয়ারত করতেছে। জোরে বলুন। आरो बोलें, आज की अल्लाह मेरी पेशानी में होना चाहिए, আমি আদমটাকে দেখতে চাই, তাকে ফেরেশতা मेरे आगे खड़े हो। अल्लाह আমি ওই নূরটাকে আগে করে দেন, আমি একটু দেখবো। ফেরেশতারা সম্মুখে আসবে, लिहाजा नूर पेशानी में रखा गया। वो नूर पेशानी आदम में से आफताब की तरह चमकता रहा। फरिश्ते सभी बंदे इसकी जियारत करते रहे। आदम ने ख्वाहिश जाहिर की, मैंने देखो वो नूर उनकी उंगली में जाहिर हुआ। उन्होंने चुमकर आंखों पर रखा और कहा, आदम पैगंबर चुमा दी যখন চোখে লাগালেন আর বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখা, আদম নবী নিজে চুমা দিয়েছে। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার শুধু এতটুকুই নয়, চলুন না এগিয়ে যাই। ওই আদম পয়গম্বরকে আল্লাহ পাক যখন নূর চমকে দিলেন, আদমের ভিতরে আল্লাহ আবার রূহ দিলেন। রূহ তখন ভিতরে ঢুকে আর বার হয় না। আল্লাহ পাক বলেন, এই রূহ বার করার জন্য দায়িত্ব দিয়েছি আমার ফেরেশতা মালাকাল মাউত আজরাইলকে। যেহেতু মাটি আনার দায়িত্ব দিয়ে পালন করেছো, সবার কাছে মাটি কেঁদেছে, কারো কান্না দয়া মায়ায় আনতে পারিনি, তুমি যখন এনেছো তোমার মধ্যে ওই গুণ থাকবে। যাও, এই রূহ বার করার দায়িত্ব তোমার। ছেলে মেয়ে বন্ধু বান্ধব যতই কাঁদুক না কেন, কান্নার দিকে ফলো না করে আমি আল্লাহর হুকুমকে তুমি পাবন্দি করো, যাও, এর দায়িত্ব তোমার। জোরে বলুন। আব্বাজি সোনাবানি কেরাব, আদম আলাইহিস সালাতু সালামের কাছে আমার আপনার নবী পাকের নূর দেওয়া হলো। আদম নবী বলছেন, নূর দেখার পর, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, হে বাতিনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই। জোরে হবে। আমার নবী শরীয়তে আদমের সন্তান, হাকিকাতে আদমের বাপ আমাদের নবী। কারণ আদমকে আমাদের নবী নূর সৃষ্টি না হলে আদম সৃষ্টি। কথা বোঝা যাচ্ছে? আগিয়ে চলুন। আদম পয়গম্বরের জোড়ায় জোড়ায় সন্তান হয়, একটি সন্তান একা হয়। ওই সন্তানটার নাম হযরতে শীস আলাইহিস সালাম। আল্লাহ পাকের একজন নবী, আল্লাহ পাকের নবী পাকের নূর মোবারকা ওই আদম পয়গম্বর থেকে শীস নবীর কাছে এসেছে। জোরে বলো। আর একটা গোপন কথা বলবো, যেটা বলা হয় না কিন্তু হাকিকাতের কথা শুনে নেন। আল্লাহ পাক যখন আদম পয়গম্বরের আপনার কিনা রূহ দিয়েছেন, চক্ষু খুলেছে, আদম দেখে একটি নূর, ডাইনে একটা নূর, বামে একটা নূর, সামনে একটা নূর, পিছনে একটা নূর। হযরত আদম পয়গম্বর বলে, আল্লাহ এগুলো নাই তো বুঝলাম, এটা আপনার নামের সঙ্গে মিল আছে। এই চারটি নূর কার কার নূর? আল্লাহ পাক জানান, আদম তুমি দেখতে পাও সামনে যেটা, ওটা হলো আলীর নূর।
দেখছো পিছনে যেটা, এটা ফাতেমার নূর, ডাইনে দেখছো হাসানের নূর, বামে দেখো হোসাইনের নূর। আল্লাহ পাক যখন ওই আমার নবী পাকের নূরকে ময়ূর আকারে রেখেছিলেন রে বাবা, ওই ময়ূরের মাথাতে দেখবেন টোপ আছে, টোপ টোপ, সুন্দর টোপা আছে না? ময়ূরের কি আছে? টোপা আছে না? এই টোপটা হলো হযরতে আলীর টোপ। গলায় মালা ময়ূরের, এটা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালা রূপে নবী পাকের কাছে ছিলেন, নূরের মধ্যে ময়ূর আকারে। কানে দুটি দুল আছে ময়ূরের, দেখবেন এই দুল হলো হাসান আর হোসাইন। এক নূরের মধ্যে 5টি নূর লুকিয়ে আছে। আরো আমার নবী ছাড়া আরো 4টি নূর আছে, নবীকে দিয়ে 5টি নূর হয়েছে। ওই নূর শীষ নবীর কাছে এসেছে, জোরে বলুন। কিন্তু আদম নবীর কাছে যখন ওই নূর ছিল, বলেন আপনারা আদম জমিনে এসেছিলেন কিনা? এ জমিনে আদম এসেছেন না? তাহলে আমার নবীর নূর এ দুনিয়ায় এসেছে, জোরে বলুন। আমাদের ভারতবর্ষে আমাদের নবীর নূর সর্বপ্রথম ভারতবর্ষে এসেছে। এই জন্য ভারতবর্ষের মানুষ এত আমার নবীর জন্য পাগল, জোরে বলেন। আরবে যাননি। আমার নবী পাকের নূর মক্কাতে আসার আগে খেয়াল করেন আদম নবীর কাছে এসেছে। কোথায়? আব্দুল মান্নাফের কাছে আসবে, তারপর তো ভালো আছেন সব? জি আলহামদুলিল্লাহ ভালো বাবা, আল্লাহ দোয়া আপনাদেরকে হেফাজত করুক। সর্বপ্রথম আদম পয়গম্বরের কাছে যখন আমাদের নবীর নূর মোবারক ছিল, আল্লাহ যখন জমিনে পাঠালেন, তো ওই আদমের কাছে আমাদের নবীর নূর মোবারক ছিল। বুঝতে পারেননি? এই জন্য ভারতে নবী এসেছেন প্রথম বলি, আমরা ভারতবাসী এত নবী নবী করে পাগল। আরো জোরে বল। আমি যতটা তাহকিক করেছি, বহু দেশ বিদেশে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন। তা এই ভারতবাসী, পাকিস্তান আর বাংলাদেশ, যতটা মানুষ রসুলের পাককে প্রেম করে, ওপরে এত চা দিলে হবে না, এই চা আমার 3 বার হবে। ওই দায়িত্ব তো আমি পান করবো না, বক্তব্য দিব, এজন্য এই 1 ঢোক নিলাম, থুয়ে দিলাম। একটু গরম হবে, কারণ আমার এই গলায় 21টা সেলাই, আব্বা অপারেশন করা। আল্লাহ পাক বলাচ্ছেন, বলতেছি আমার কোনো কৃতিত্ব না, আল্লাহর বাণী বলি, রসুলের বলি আল্লাহর মহব্বতের কথা বলি, ওনাদের দয়ায় মায়ায় চলতেছি, আমার কিছু নেই। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা ভারতের লোক, তো আমরা জীবনে নবীকে কি দেখেছি? দেখতে পাইনি। কিন্তু আমাদের সকলের হৃদয় কাঁদে, আল্লাহ একবার যদি নবীর দিদার করতে পারতাম মরণের আগে, তো জীবনটা ধন্য হয়ে যেত। এই আশা আছে না সবার? আছে না? আল্লাহ কালেমা তো পড়েছি, কিন্তু জানি তোমায় নাই দেখা যাবে না। কেউ দেখিনি, যারা দাবি করেছেন প্রত্যেকেই জ্যোতি দেখে আল্লাহ দেখা কথা বলেছেন। কিন্তু আমার আপনার নবী এসে তো মিরাজ থেকে এসে বলেছিলেন, সুন্দর আকৃতিতে আমি আমার রবের দিদার করেছি। এরকম সামনে বসে বসে তীর ধনুকের যতটা ফয়সালা, এতটা ফয়সালাতে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে হিসাব করে 27টি বছর ধরে গল্প করেছি। কত বছর? আর সময় দুনিয়ার কি ছিল? বলে উজুর পানি গড়িয়ে যাচ্ছে, শিকল নড়তেছে, চোখের পলক ফেলা সারা, মিরাজ হওয়া সারা, জোরে বলে। এর নামই তো ইসলাম। আচ্ছা পলকের মধ্যে আনা, আচ্ছা পলকের মধ্যে পারে না আনতে, করতে পারেন না? খেয়াল করেন, আমি খালি কোরআনের একটা দলিল দিচ্ছি, দেখেন নবীর তো আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, আল্লাহ চাইলে সবই পারেন। দেখুন আল্লাহ খালি তার এক বন্ধু নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় সূরা আন-না'মাল 39 নম্বর আয়াত খুলে দেখবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন তার দরবারে যে আপনারা যারা আছেন, কে আছেন আমার সাহায্য করতে পারবেন? জিন ওনার তাবে, দৈত্য ওনার তাবে,
মানুষ ওনার তাবে, হাওয়া ওনার তাবে। যদিও বাতাসকে সুলাইমান নবী বলতেন এই আমাকে নিয়ে চল, তো প্রতিদিন মাশরিক ও মাগরিব দুইবার করে বাতাস ওনাকে ভ্রমণ করিয়ে আনতো। এত ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছে। আপনি সূরা আন-নামাল পড়ে দেখুন, ৩৯ নম্বর আয়াতের মধ্যে আসতেছে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হাগো কেউ আমাকে সাহায্য করতে পারবেন? তো জিনদের মধ্যে একজন জিন যার নাম ছিল ইফরিত, তিনি বললেন হ্যাঁ আমি আপনার সাহায্য করতে পারবো। সাহায্যটা কি? সাবানগরে বিলকিস বেগমের যে প্রাসাদ আছে ওই প্রাসাদটা এনে আমার কাছে হাজির করতে হবে। তো ইফরিত জিন সে বলছে হ্যাঁ আমি পারবো। ক্ষমায় কতটা নিবে? তো বলছে আপনি যে সিংহাসনে বসে আছেন উঠে দাঁড়ানোর যতটুকু সময়, তার মধ্যে হাজার হাজার কয়েক হাজার মাইল দূরে সাবানগর, সেখান থেকে প্রাসাদ এনে দেবে, খালি উঠে দাঁড়ানোর আগে। জোরে বলেন, যে দাঁড়িয়ে যাবেন তাই পর্যন্ত তা না, শুধু আপনি বসে আছেন উঠে দাঁড়াবেন এর আগে এসে দেব, এনে দেব। আল্লাহর নবী সুলাইমান বললেন এত দেরি করা যাবে না, তার থেকে আগে কেউ পারবে? তো মানুষদের মধ্যে একজন আল্লাহর বন্ধু, মানে অলি ব্যক্তি, অলি অর্থ বন্ধু, আউলিয়া অর্থ অনেক বন্ধু। কথা বুঝবেন ভালো করে আমার কথাগুলো, কারণ আমার পিছনে বলার লোক বলো অনেক, আমি জানি। আউলিয়া অর্থ অনেক বন্ধু, অলি অর্থ একটি বন্ধু। তো মানুষদের মধ্যে একজন বন্ধু, তার নাম হযরতে আসিফ বিন বারখিয়া। কোরআন বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একটি কথা বললেন, আয় নবী সুলাইমান আমি আপনার সাহায্য করতে পারি, আমি পারবো এনে দিতে সিংহাসন। সময় কত নিবেন? তো বলছে আপনি চোখের পলক ফেলবেন আর প্রাসাদ দেখতে পাবেন। জোরে বলেন। তো সামান্য আল্লাহর একজন ওলি, তিনি যদি হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদকে সেকেন্ডের মধ্যে এনে দিতে পারেন, পলক ফেলার আগে এনে দিতে পারেন, তা আমার নবী কেন পলক ফেলার আগে মিরাজ করে আসতে পারবেন না? এরই নাম ইসলাম, এরই নাম ঈমান, এরই নাম মুমিন। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। বুঝে নেন, ইসলাম ধর্মকে বুঝে নেন বাবা। ও জালসা মানে কিছু জানা। একটু দরুদ আল্লাহুম্মা। হযরতে আদম পয়গম্বর, তার কাছে আমার নবী পাকের নূর মুবারাকা বাবা, ওখান থেকে ওনার বেটা শীষের কাছে ওই নূরটাকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের নবীর সঙ্গে আরো 4টি নূর আছে, ওই নূর কারো নাম আপনার হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসান হুসাইন পাকের নূর। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে ওই নূর জানাব আনুশের কাছে এসেছে, আনুশ থেকে আপনার ফেনানের কাছে, ওখান থেকে মেহলাইলের কাছে, ওখান থেকে আপনার ইয়ারু হয়ে
আপনার হযরত ইদ্রিস পয়গম্বরের কাছে এসেছে। ইদ্রিস পয়গম্বর থেকে ওই নূর মোবারকা মুন্তাকিল হয়ে মুতাওয়াসিলাকের কাছে এসেছে, ওখান থেকে লামাকের কাছে এসেছে, ওখান থেকে নূহ নবীর কাছে ওই নূর এসেছে। বাবা নূহ আলাইহিস সালাতু সালামের বেটা হযরত শামের কাছে ওই নূর এসেছে, ওখান থেকে ফাকসাদের কাছে নূর এসেছে, ওখান থেকে হুদ আলাইহিস সালামের কাছে এসেছে, ওখান থেকে সালেজের কাছে নূর এসেছে, ওখান থেকে গালিজের কাছে নূর এসেছে, ওখান থেকে শুরু ও উনাহুর হয়ে ওই নূর জানাব তারিখের কাছে এসেছে। ইব্রাহিম পয়গম্বরের আব্বার নাম হযরত তারিক ছিলেন। ইব্রাহিম নবীর আব্বা আজর নয়, আজর যারা বলে তারা বুঝতে ভুল করেছে। আল্লাহ কোরআনে বলেছেন আমার নূর পাক বতানে যাবে। মূর্তি পূজারী ছিল আজর। আজর কখনো ইব্রাহিম নবীর আব্বা নয়, তিনি হলেন চাচা। আরবিতে যেহেতু বাপকেও আপনার আবুন বলা হয়, তাই এই জন্য অনেকে ভুল করে আজরকে বাপ বলতেছে। যদি আজর নবী ইব্রাহিমের বাপ হয়ে যায়, তাহলে মূর্তি পূজারীর কাছে আল্লাহ পাকের নবীর নূর এসেছে, এটাই বুঝতে হবে। এত বড় ভুল তোমার ব্রেনে কেন ঢোকে না? হে বাবা, এর জন্য শুধু কিতাব পড়লে হবে না, প্রত্যেকটি কিতাবের সঙ্গে আপনার কোরআনের দলিলটাকে মাথায় রাখতে হবে। কোরআন ও মাজিদের সঙ্গে সঙ্গে বাবা আমার হাদিস শরীফকে রাখতে হবে।